আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, চক্ষু বন্ধ করে 5 বার সূরা ইখলাস পড়লে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, খুবই দামি এবং খুবই উপকারী একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, দেখলেই বুঝতে পারবেন কত উপকারী, কত দামি, সহজ এই আমলটি। প্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণভাবে আমি আলোচনা করতেছি বিস্তারিতভাবে কিভাবে করতে হবে, করলে কি হবে। তবে আলোচনা শুরু করার আগে যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, সূরা ইখলাস, আমি সূরা ইখলাসটা আগে পাঠ করে নিচ্ছি, এরপরে আপনাদেরকে আমলের কথা বলবো, কিভাবে করবেন সেগুলো বলবো। কারণ আগে যেই জিনিসটা দিয়ে আমল করব সেটা একটু সহিশুদ্ধভাবে আমরা শিখে নিই। কারণ আপনার যদি ফাউন্ডেশন ঠিক না থাকে তাহলে বিল্ডিং করবেন কিভাবে, আর সেখানে রুম করবেন কিভাবে, সেখানে আরাম করবেন কিভাবে? আগে ফাউন্ডেশন ঠিক করতে হবে। সুতরাং আপনি আমল করবেন, আমলের ফলাফল পাবেন, তবে আমলের মেইন বিষয় যেটা সেটা আগে ঠিক করে নিন, ফাউন্ডেশন আগে ঠিক করে নিন। অর্থাৎ আজ যে জিনিসটা দ্বারা আমল করবেন সেটাকে সহি শুদ্ধভাবে শিখে নিন, এরপরে আমলটি করেন, অবশ্যই অবশ্যই ফলাফল পাবেন। তাহলে আসুন আমরা একটু সর্বপ্রথম সূরা ইখলাস একবার মশক করে নিই, এরপর আমরা আমলের কথা বলবো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. এরকম ভাবে আপনারা সহি শুদ্ধভাবে আগে সূরা ইখলাসটা শিখে নেবেন, এরপরে আপনি আমলটি করতে বসবেন। কিভাবে আমল করবেন? আমল করার আগে আপনি উযু করে নেবেন, পবিত্র হয়ে নেবেন, এরপরে আমলটি করবেন। উযু করার কথা, পবিত্র হওয়ার কথা কেন বলি? কারণ পবিত্রতা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফত। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে পবিত্র, আর পবিত্রতাকে পছন্দ করেন। যখন কেউ পবিত্র হয়ে কাজ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটা অনেক গুরুত্ব দেয়, সেই কাজের পাওয়ার অনেক বেড়ে যায়। সুতরাং পবিত্র হয়ে কাজটা করলে কাজের গ্রহণযোগ্যতা অনেক বেড়ে যায়। এই জন্য পবিত্র হয়ে এরপর আমলটি করবেন। সর্বপ্রথম আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আমলটি করার শুরুতে তো উযু করবেন, এরপরে 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যে কোনো ইস্তিগফার পারেন আপনারা পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3 বার যে কোনো দুরূদ শরীফ পারেন আপনারা পড়ে নেবেন। আমি দুরূদ ইব্রাহিম পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তিগফার এবং 3 বার দুরূদ শরীফ পড়ার পরে এরপর দুটোটা চক্ষু বন্ধ করে দিবেন, বন্ধ করে পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে চক্ষু বন্ধ করে আপনি সূরা ইখলাস পাঠ 5 বার পাঠ করবেন। 5 বার পড়া যখন শেষ হয়ে যাবে এরপর আবার যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন। 3 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা জিনিস আমরা বলি নেই,
চোখ বন্ধ করার কথা কেন বলেছি? শুধু মনোযোগের জন্য, যেন মনোযোগটা সেখানে থাকে। এই জন্য আপনি চক্ষু বন্ধ করে খুলে যে কোনোভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। চক্ষু বন্ধ করার কথা এই জন্যই বলেছি যেন মনোযোগ সহকারে একনিষ্ঠভাবে আপনি আমলটি করতে পারেন। আপনার যখন আমল করা শেষ হয়ে যাবে, এভাবে আমল করলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা বাসনা পূরণ করে দিবে। যেই নিয়তে, যে আশা রেখে আপনি আমলটি করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দিবে। এতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অভাব অনটন দুঃখ কষ্ট সবগুলো দূর করে দেবে। এই জন্য সহজ আমলটি, মনের আশা পূরণের জন্য সহজ আমলটি সবাই করবেন। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন, যেন সবাই মনের আশা পূরণের জন্য এই আমলটি করতে পারে। শুদ্ধভাবে অবশ্যই আমলটি করবেন, তাহলে অবশ্যই পাবেন। সবার সঙ্গে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।